তাকে অ্যাবিউজ করেছে। আচ্ছা, অ্যাবিউজ করার পর মানে সে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ অবশ্যই হ্যাঁ, if somebody is going after a 17-year-old guy, I will always and always take a এই stand. জায়গায় যদি Even if I look bad on TV, I don't care. So he wanted to have a fight, basically. ঠিক আছে, একজন বোবা কোনো কিছু বলছে না, তাকে কেন কেউ যায় কিছু বলবে? কিছু তো একটা করছে সে। বিপিএল চলছে এবং বিপিএল এর মাঝে ন্যাশনাল টিম কেন্দ্রিক যেমন আলোচনা রয়েছে, কিছু ক্ষেত্রে একপাক্ষিক বিতর্ক তৈরি হয়েছে কোনো একটা পক্ষ থেকে। তামিম ইকবালের সাথে আলাপচারিতা আমি জানার চেষ্টা করবো আসলে এই ব্যাপারগুলো কতটুকু সত্য, কতটুকু ঠিকঠাক। তামিম ভাই, অনেকদিন পর ভাই বলেন। অনেকদিন পর তামিম ভাই, আমি একটু বিপিএল পরে ঢুকবো, তার আগে একটু জাতীয় দল নিয়ে যদি আপনার সাথে কথা বলতে চাই। ন্যাশনাল টিম কেন্দ্রিক একটা বড় রিকোয়েস্ট রয়েছে, আপনি একটা ডিসিশন মেক করার পরেও আপনি রিডিসাইড করার জন্য একটা সময় নিয়েছেন এবং সেই সময়টা শেষ আমরা বলতে পারি, অলমোস্ট একদম লাস্ট আওয়ার গুলো চলছে। না অ্যাকচুয়ালি প্রথমে বিসিবি কে ধন্যবাদ জানাই, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট প্রপার মিটিং দ্যাট আই হ্যাড। এর মধ্যে ধরেন মিডিয়াতে অনেক ধরনের কথা হয়েছে যে এটা হচ্ছে ওটা হচ্ছে, অ্যাকচুয়ালি কিছুই হয়নি আমাদের তরফ থেকে বা আমার তরফ থেকে, কোনো সময় কোনো কথাই বলা হয়নি। বাট দিস ওয়াজ দ্য ফার্স্ট ফর্মাল মিটিং, স্পেশালি আফটার 2023 ওয়ার্ল্ড কাপ। সো এটা বলতে পারি যে এটা প্রথম মিটিং ছিল, and it was very nice of the selectors. They all came to meet me, they understood what my feelings are, and then ওনারা ওনাদের পয়েন্ট অফ ভিউ বলেছেন। যেহেতু এটা আমার জন্য একটা বড় ডিসিশন, আমি I told them that if I can have couple of days, they agreed, and which I think is very fair, because আমি একটা খেলার মধ্যে আছি, আজকে আমার একটা ইম্পর্টেন্ট খেলা ছিল। I'll go back home tomorrow, I'll speak to the family. তারপরে যেটা হবে আমি আমার সিদ্ধান্ত তাদেরকে জানাই দিব। এখানে কোনো কিছু ঝুলানোর কোনো কিছু নাই, প্লেন এন্ড সিম্পল। দে কেম টু মিট মি, দে সেড হোয়াট এভার দে ওয়ান্টেড টু সে। আই টোল্ড দেম হোয়াট আই ফেল্ট, অ্যান্ড আই আস্কড দেম যে আমাকে 2-3 দিন সময় দেন, আইল গেট ব্যাক টু ইউ। I'll talk to the family and the close ones, and then I'll decide what I want to do, and then obviously তাদেরকে জানাই দিব। সেপ্টেম্বর 2023 পর থেকে আপনার ফেব্রুয়ারি অলমোস্ট কলিং, এই যে 15 মাসে কোনো কথা হলো না, প্রপার মিটিং কোনো হলো না, তা আমি এটা কি কিছু ফ্রাস্ট্রেটিং কিনা? না, ফ্রাস্ট্রেটিং না, অ্যাকচুয়ালি আই ওয়াজ অলসো ইন পিস। আমিও আমার জন্য প্রথম কয়েক মাস ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এন্ড তারপরে আমিও নর্মালি ছিলাম যে আই অলসো টুক ইট, যে ঠিক আছে ফাইন, প্রবাবলি ন্যাশনাল টিম আর খেলা হবে না। সো এটা নিয়ে আমিও আর কোনোদিন নিজের থেকেও তাদের সাথে কথা বলতে যাইনি। বাট বিভিন্ন ভাবে হয়তো বা অনেকে এসে বলতো অনেক সময় যে আপনার খেলা উচিত বা আপনার খেলা উচিত, বাট একটা যে প্রপার মিটিং যেটা দরকার ছিল, হয়তো এই মিটিংটা আমরা আরো 6-7 মাস আগে করলে হয়তো ইট কুড হ্যাভ বিন আ ভেরি ডিফারেন্ট কেস। বাট এন্ড অফ দ্য ডে এই যে 3জন যে সিলেক্টর ছিলেন, লিপু ভাই, হান্নান ভাই আর রাজ ভাই, অ্যান্ড দেন ক্রিকেট অপারেশনের ম্যানেজার যে আছেন উনিও এসেছিলেন। We had a very nice meeting, I thought. We both shared our point of view, and then we'll come to the decision very quickly. So because I'm no time নাই, সময় নাই, so you'll get to know in couple of days. Could have been a different case আপনি বললেন, what would be the different case? তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো সেক্ষেত্রে? না, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো না খেলতো না কথা না, because I have been away for almost a year and a half. জি। So almost 1 বছরের বেশি, একটু 15 মাস, রাইট। সো এই মিটিংটা মানে ইফ আই ওয়াজ রিয়েলি নিডেড, এই মিটিংটা অনেক আগে হইলে বেটার হইতো। বাট আমি ওই পুরান জিনিসটাকে আর না টেনে এনে আমার কাছে মনে হয়েছে যেটা হয়েছে ওটা অনেক ভালো জিনিস হয়েছে। আমার কাছে মনে হয় যে দে কেম আপ, দে স্পোক, এন্ড দেন এখন ইজ দ্য ডিসিশন টাইম, এন্ড ডিসিশন উইল বি মেড ভেরি সুন। আই এম শিওর পাবলিকলিও আপনারা জানতে পারবেন কয়েকদিনের মধ্যে। আমি একটা ডিফারেন্ট ইস্যুতে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে বিপিএল কেন্দ্রিক একটা আলোচনা আমরা দেখছি। অ্যালেক্স হেলস বিশাল একটা অভিযোগ দিয়ে গেছে যে সে কবে বিয়ার খেয়েছিল সেটা নিয়ে আপনি তাকে কথা বলেছেন। মানে হুট করে আপনি হেলসের উপর খেপলেন, মানে হেলসের ইয়েটা দেখে মনে হচ্ছে যে হেলস ইজ রিপ্রেজেন্টিং সামওয়ান যার সাথে তামিম ইকবালের বিশাল দ্বৈরথ রয়েছে, ঝামেলা রয়েছে। এটা আসলে এরকম হলো কেন? ফার্স্ট অফ অল, মাঠের মধ্যে অনেক কিছু হয়, ভালো খারাপ সবকিছুই হয়। আই এম সামওয়ান যে এটা মাঠের মধ্যেই রাখতে চাই। বাট আনফরচুনেট, আমি দেখলাম যে সে তাদের টিমের একটা চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছে, আরেকটা টিম নর্মাল একটা চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছে, which was bit surprising. বাট তারপরে যেহেতু ও বলেছে, সো আই থিঙ্ক আই অলসো শুড সে, যেটা হলো
my question to you is, if somebody is not saying anything, if somebody is not doing anything, is very honest, very clear, একটা মানুষ কি কারণে তার সাথে ঝামেলায় যাবে? যে কোনো কিছুই বলতেছে না, এটা তো সম্ভব না। কি বলেছে তামিম? কিছুই, আমি বলছি কিছুই বলে না। সে লাস্ট ম্যাচে আন্ডার 17-18 ইয়ার ওল্ড ইকবাল হোসেন ইমন, তাকে অ্যাবিউজ করেছে। অ্যাবিউজ করার পর সে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সে তাকে এটা করছে। ইট ওয়াজ ভেরি ভিজিবল ইন দ্য টিভি, সে কি করেছে না করেছে। আজকেও তাকে সে ব্যঙ্গ করছিল। হ্যাঁ আজকেও আমি এটা ওই খেলা শেষে, হ্যাঁ তারপরে আপনি বিসিবির পেজে আপনাদের একটা ভিডিও ছেড়েছে ওদের সেলিব্রেশনে, হ্যাঁ সেলিব্রেশনে, ওই সেলিব্রেশনেও আপনি দেখবেন যে রংপুর ওয়ান আ ফ্যান্টাস্টিক গেম। ডেফিনেটলি ওদের প্রত্যেকটা প্লেয়ারের সেলিব্রেট করার পুরোপুরি ভাবে অধিকার আছে, বিকজ আমরাও যদি এরকম ম্যাচ জিততাম আমরাও সেলিব্রেট করতাম। সবাই ধরেছে সোহানের দিকে, এন্ড উইচ সাপোজ টু বি, প্লিজ ওয়াচ ওয়্যার অ্যালেক্স সেলস ওয়েন্ট, ওয়্যার হি ওয়াজ পিছনে তাকিয়ে কিছু একটা আমারে দেখেই ব্যঙ্গ করতেছিল। আচ্ছা, ফ্রেমে না থাকা মানুষটা জি। তো সে ওখান থেকে আমাকে পোক করতেছে, সে হি ওয়ান্টেড টু হ্যাভ আ ফাইট বেসিক্যালি, ঠিক আছে। যখন আমি দেখি যে আমার আবারও ইকবাল হোসেন ইমনকে সে উল্টা পুল্টা কথা বলতেছে, I had to take a stance. I'm not someone or shy that I will not take a stance for my teammate, and who especially was 17-18 year old. And then আমার সাথেও আমিও অনেক কিছু বলেছি, সেও অনেক কিছু বলেছে। ওই পার্টিকুলার টপিকটার আমি গেলাম না। মাঠের মধ্যে হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছু আমিও বলেছি, সেও অনেক কিছু বলেছে। সে একটা ক্লেম করেছে যে 21 দিনের জন্য কি ব্যান্ড ছিল না ছিল। আমি অ্যাকচুয়ালি ওকে এত ফলো করি না, হু ইজ নট সামওয়ান দ্যাট আই ফলো। আপনি কি বিয়ার খাওয়ার কাহিনীটা জানতেন কি? না ভাই, আমি জানতাম না। হ্যাঁ আমি জানতাম না, ও এমন কেউ না যাকে আমি ফলো করি। বাট আমি এতটুকু জানি ওর নামে অনেক অভিযোগ আছে ইংল্যান্ডে, এন্ড হি হ্যাজ বিন নট লাইকড বাই হিজ ওন টিম, দ্যাটস ওয়াই ইজ আউট অফ দ্য টিম। সো এটা না যে হি ইজ ভেরি ক্লিন এন্ড কাম। সো এটা আমি বলছি না, এটা ওদের মিডিয়া বলে, ওদের টিম বলে। সো সেটা ও বলে, শৃঙ্খলা ভঙ্গের কথা তো নিজে বলে গেছে। যেটাই হোক, বাট জিনিসটা সিম্পল। If somebody is going after me, if somebody is going after a 17-year-old guy, I will always and always take a stand. Even if I look bad on TV, I don't care. If somebody is going after my player, if somebody is going after me or provoking me, তাহলে আমি একটা কথা বলেছি, আমি এটা বলতে পারি। I said, be a man. If you want to say something, tell me on my face. Okay. Don't do this kind of gestures. বুঝছেন? এই কথাটা আমি অবশ্যই বলেছি, কারণ ও লুকায় লুকায় কাজ না করার থেকে সোজাসুজি মানুষ হিসাবে কথা বলুক। সো বাট ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং যে যাওয়ার আগে সে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, বিকজ আই এম সামওয়ান দ্যাট মাঠের মধ্যে আসলে, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, দিস ইজ ওয়ন্ট বি দ্য লাস্ট টাইম যে মাঠের মধ্যে একটা প্লেয়ারের সাথে একটা প্লেয়ারের কথা কাটাকাটি হবে না, অথবা একটা স্লেজিং হবে না। দিস অল হ্যাপেন্স। মুশফিক ভাইও তো আজকে খেপছিল। না ওটা ব্যাপার না, বাট দিস ইজ মাঠের মধ্যেই শেষ করে যাওয়া উচিত ছিল। বাট when I saw his interview, I thought people also should know my part of the story, because আমি যেটা ফার্স্টে বললাম, একজন বোবা কোনো কিছু বলছে না, তাকে কেন কেউ যায় কিছু বলবে? কিছু তো একটা করছে সে। আপনার সবচেয়ে বেশি মানে অ্যাজ আ ভেটারান ক্যাম্পেইনার, এক্সপেরিয়েন্সড প্লেয়ার, বাংলাদেশ ক্রিকেট টিমে যারা এখন নতুন সদস্য, তাদের গার্ডিয়ান, সবকিছু মিলিয়ে কোনটা বেশি আপনাকে আসলে শক করেছে? আপনাকে যে সে প্রভোগ করেছে সেটা, নাকি ওই ছোট ছেলেটাকে যার বয়স হচ্ছে আমাদের অর্ধেক, না আমাকে প্রভোগ করেছে? মানে আমার কাছে যেটা মনে হয় যে খেলার মধ্যে কথা বলো, সব বলো, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। when you are playing 18-year-old or a 25-year-old, that is fine, but don't act যে আমি কিছুই করছি না। ডোন্ট বি, মানে তুমি সবই করছো কিন্তু সবার সামনে বলছো আমি কিছুই করতেছি না। বাট একটা 17-18 বছরের ছেলে who is playing his first game, to go after him and says some dirty words, I do not appreciate.